গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পাশে থাকো, সারাদিন সঙ্গে থাকো। আমি কি কি করি না করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর দেখো, গতকাল বিছানার চাদরটা কেচেছিলাম, সেই বিছানার চাদরটা আজকে সকালে পেতে নিচ্ছি। আজকে রবিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, গেছে বাজারে। আর আমি এদিকে দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরটা আমার ছেলে কি বলবো, এত দুষ্টুমি করে যে সারাদিন ঘরে থাকে। আর এখন স্কুল ছুটি পড়েছে, সেই জন্য আরও দুষ্টুমি করে। সেই জন্য বিছানার চাদর বালিশ সব ঘেঁটে ঘুঁটে একসা করে দেয়। আর এত গরম পড়েছে, দেখো আমি ঘাম মুছছি। আর দেখো তোমাদের সঙ্গে একটু কথাও বলছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে বিছানা গুছ করা হয়ে গেল। আর এদিকে তোমার দাদাভাই চলে এসেছে বাজার থেকে, দেখো নিয়ে এসেছে চিকেন। আজকে রবিবার সেই জন্য। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা তুলেছে শাক, আর সেই শাকগুলো দিয়েছে। আজকে করব ভাজা, আজকে শাক ভাজা হবে, চিকেন হবে, আর কি হয় দেখি। সবজি তো অনেক রকমেরই আছে, কেননা আর গরম যেহেতু পড়েছে বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না। আর সেই জন্য হালকা পাতলাই রান্না করব। হালকা পাতলা বলতে গেলে আজকে রবিবার, এই চিকেন করব আর শাক ভাজবো, আর একটা কিছু করব দেখি। আর দেখো এখানে রয়েছে শসা, টমেটো, পটল, আরও সবজি আছে, ঝিঙা, তারপরে কি বলে ঢেঁড়স, এইসব সবজি আছে। কিন্তু কিছু করব না, আর ভালো লাগছে না। কেন বলো তো, গরমে তো খাবেই না, উল্টে আবার নষ্ট হবে। আর এগুলো রেখে দিলে আবার কালকেও করা যাবে। দেখো যে ঢেঁড়স নিয়েছিলাম গতকালকে, সেগুলোই আছে। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে শুধু বাজার থেকে চিকেনটাই আজকে, সবজি কিছু বাজার করেনি। আর দেখো এদিকে আমি সব কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, আলুও ভাজতে বসিয়ে দিয়েছি। ছেলে যেহেতু মাংস বলতে গেলে মাংসই বলি, সরি, মাংসটা হয়ে গেলে ওই মাংসর তরকারি দিয়ে একটু মুড়ি খেতে ভালোবাসে, সেজন্য আগে মাংসটা করে নিচ্ছি তাড়াতাড়ি। এখন তাও বাজে 10:30 প্রায়, কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর দেখো কতটা পরিমাণে ঘামছি, দেখো পুরো যে কি বলবো, গরম এত পড়েছে, বৃষ্টির তো দেখা নেই। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেল। আর এই যে ছেলের জন্য তুলেছি, আমিও খাবো, যে আমি খাবো না তা নয়, সবাই খাবো আমরা। আর এদিকে দেখো মাংসের তরকারিতে জল দিয়ে দিয়েছি, ঝোলের জন্য। আর এদিকে তোমার দাদাভাইকে ডাকছি, মোটে উঠছে না দেখো। আর তোমার দাদাভাই ওদিকে কাজ করেই যাচ্ছে। আর জানো তো আমি এই কাজ করি, এটা জরির কাজ। কে কে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তো করি। তোমার দাদাভাই করছে। আর এদিকে দেখো আমি শাকটা ততক্ষণ কড়াই দিয়ে দেবো, কেননা শাকটাও ভাজতে হবে। ওদিকে মাংসটা হয়েও গেল। আর এদিকে দেখো শাকের জন্য পেঁয়াজ লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে রসুন দেবো, রসুন না দিলে বন্ধুরা শাক ভাজা একদম খেতে ভালো লাগে না, তোমরাও দিয়ে দেখবে ভালো লাগে। আর এইটুকুই রান্না বাকি, চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো। আর এদিকে দেখো আমি রান্না টান্না করে সব কাজ মিটিয়ে নিয়েছি, নিয়ে দেখো চান করে চলে এসেছি। ছেলের হয়ে গেছে চান, ছেলে শুয়ে আছে। আর আমি করব পুজো, এখনও পুজো করিনি। তোমার দাদাভাইয়ের চান হয়ে গেছে। আর চলো সিঁদুরটাও পরবো, মাথাটাও ছানবো, তারপরে পুজো করব। চলো আমি মাথা ছেনে চান করে সিঁদুরটা পরে নিই, পুজোটাও করে নিই। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো চান পুজোটা করে নিয়েছি, করে নিয়ে দেখো আর এদিকে কি রান্না করেছি দেখো। এখানে ভাত, শাক ভাজা, আর করেছি মাংস, আর একটু চাটনি করব ভেবেছিলাম কিন্তু করিনি। আর এইটুকুই রান্না করেছি, তার সঙ্গে আছে লেবু, ওই দিয়ে খাওয়াবে। আর দেখো চিকেনটা খুব ঝোল করিনি, একদম মাখো মাখো মতো করেছি। চলো আমরা ভাতটা খেয়ে নেব। চলো ভাতটা বেড়ে নিই সবার জন্য। দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য। আর আমার ছেলে বলছে আমাকে অত ভাত দিও না, তোর জন্য ভাত বাড়িনি, এটা তো তোমার দাদা ভাইয়ের ভাত। আর এদিকে দেখো সবার ভাত বেড়ে নিয়েছি। আর এই যে সবার ভাত বেড়ে দেখো সাজিয়ে নিয়েছি। চলো এবার খেয়ে নিই, আমরা ভাতটা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি খেতে চাও চলে এসো আমাদের বাড়ি। আর দেখো ভাত টাত খেয়ে নিয়ে বাসনপত্র মেজে নিয়ে, আর দেখো আমার জায়ের ছেলে করেছিল আমের চাট, সেটুকু একটু খেয়ে নিলাম। ও যা মাস্ত চাটটা হয়েছিল না, কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর আমের চাটটা খেয়ে আর ভালো লাগছিল না, সেজন্য ছেলেকে পাঠালাম দোকানে। দেখো একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে এলো, কোল্ড ড্রিঙ্ক নয়, এটা 7 আপ, কিন্তু খেলে কিন্তু হজম হয়ে যাবে, সেজন্য দেখো আমি খেয়ে নিচ্ছি। আর ওরাও খাবে, একটু ছোটোই আনতে দিলাম, পাশের দোকানে বিক্রি হয়, সেজন্য দেখো। আর এতটাই ঝাঁঝ, আমার মুখটা খালি দেখো, খালি আমি তো বন্ধুরা এই কোল্ড ড্রিঙ্কস হোক 7 আপ হোক আমি সঙ্গে সঙ্গে খেতে পারি না। আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম, একজন ডাকতে এলো বাড়িতে, দেখো বললো যাবে, আমি চলো। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু আমার মন কষাকষি হয়ে যেতে। আর দেখো আমি আর তখন আর ভিডিও করতে পারিনি। আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়ে ভিডিওটা করলাম। কোথায় যাচ্ছি চলো তোমাদের দেখাবো।
আর এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো, আর এই যে চলেও এসেছি দেখো মন্দিরে। এটা হচ্ছে আমাদের সারেঙ্গার হীরাপুর মন্দির। একটু ঘুরতে এলাম, রবিবার ছুটি, কিন্তু আমার দাদাভাইয়ের সঙ্গে একটু রাগারাগিতে ও আসেনি। আর এদিকে আমরা তিনজন এসেছি দেখো, এই যাটা এসেছে, এই যাটা এসেছে, আমরা সবাই মিলে এসেছি। আর এই যে দেখো জিভ বার করছে, আমি বলছি করো না, তা কী হবে। আর এই যে আমার জায়ের ছেলেরা, আমার ছেলে সব বসে আছে। আর এদিকে গঙ্গাটা দেখো, আর দেখো গঙ্গার জলের কালারটা পুরো 3 কালারের, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা হয়তো জলটা ভালো করে লক্ষ্য করে দেখো। আর ওদিকে দেখো বাটার বিল্ডিংটা এখান থেকেও দেখা যায়। গঙ্গার জলের 3 কালার পুরো বোঝা যাচ্ছে দেখো, এইখানটা করে দেখো। ওদিকে একটা, আর এই যে আমাদের মা দেখো, এই মাকেই দেখতে এলাম একটু, এখন পুজো চলছিল সেই জন্য। চলো পুজোটা দেখতে থাকো। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য দিন অন্য একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।